নমস্কার, আমি হচ্ছে অপর্ণা। আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সেদিন আমরা সবাই মিলে গিয়েছিলাম দিনহাটা কালীর মেলায়। তোমরা কম বেশি সবাই জানো যে প্রতি বছরই কালী পুজোর পরে এখানে 15 দিন ধরে মেলা হয়। তো আমরাও গিয়েছিলাম সেই মেলায়, আর প্রথমে গিয়ে মায়ের দর্শন করে নিলাম। আর মায়ের মুখটা দেখো যেন মায়ায় ভরা। তারপর মায়ের দর্শন করার পর আমরা গিয়েছিলাম মেলার দিকে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, ঠিক তেমনই দিনহাটায় 12 মাসে মনে হয় 13টা মেলাই লেগে থাকে। তারপর দেখো আমরা এই সাইডে চলে এসেছি, আর দেখো এখানে নাগরদোলা রয়েছে আর বাচ্চাদের খেলার যে দোকান রয়েছে। তারপর আমরা আসলাম একটা ছবির দোকানে, যেখানে কিনা আমার মারা একটা ছবি নিয়েছিল। তারপর দেখো মেলায় কিন্তু 10-20 টাকার দোকান ছাড়া কিন্তু মেলা অসম্পূর্ণ। তারপর একটা ব্যাগের দোকানে গিয়েছিল, মা একটা ব্যাগ নিয়েছে। আসলে এখানে হচ্ছে সাংসারিক যা জিনিসপত্র লাগে সেগুলো মার বৌদি কিনছিল। তারপর আমরা চলে গেছিলাম পাপড়ি চাট খেতে। আর যেহেতু আমাদের কার্তিক মাস নিরামিষ চলছে, তাই আমরা নিরামিষ পাপড়ি চাটটাই খেয়েছিলাম। দেখো মেলায় আসতে না আসতে আমাদের রুহি সোনার এত গরম লেগে গেছে যে জামাপত্র সব খুলে ফেলে দিয়েছে। আর তারপর আমরা গেছিলাম সেই বিখ্যাত পাঁশকুড়ার নিরামিষ চপ খেতে। তোমরা কম বেশি সবাই এই দোকানটার কথা জানো। আমরা সবাই মিলে মোচার চপ খেয়েছিলাম, আর যেটা কিনা এতটা টেস্টি ছিল কি আর বলবো। ভিতরে তো পুরো মোচার পুর দিয়ে ভর্তি ছিল। চপ খাওয়ার পর কিনেছিলাম কিছু বাদাম আর কিনেছিলাম পপকর্ন, যেটা কিনা আমরা টোটোতে বসে খেতে খেতে যেতে পারবো। আমাদের মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট। তারপর দেখো আমরা বাইরে বেরিয়ে এসেছি মেলার থেকে, আর আমাদের এখন টোটো আসবে। তারপর দেখো টোটো আসার পর রুহি সোনা সেই যে দাঁড়িয়ে রয়েছে, আর কিছুতেই বসছে না, ওইভাবে পুরো রাস্তাটা এসেছিল। তারপর দেখো আসার পথে এক জায়গায় মায়ের ভাসানও দেখতে পারলাম, আর যেখানে কিনা সবাই খুব মজা করছিল। আর তাদের নাচ দেখে আমাদের রুহি সোনাও কিন্তু নাচা শুরু করে দিয়েছিল। তারপর দেখো নাচানাচি করে এতটা হাঁপিয়ে গেছে যে ও ঘুমিয়েই পড়েছে। তারপর ঘুমন্ত অবস্থায় বাড়ি চলে এসেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।